গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডুকেশনালি ইনক্লাইন্ড। তো আমাদের চলছিল ক্লাস 9-এর লাভ ক্ষতির যে চ্যাপ্টারগুলো। তো লাভ ক্ষতির চ্যাপ্টারে আমাদের কোর্সে দেখি 10.2-এর 1 এবং 2-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো হয়েছিল। আজকে আমরা 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। 3-এর দাগের প্রথমের যে অঙ্কটা রয়েছে কি, একটা সাইকেলের উৎপাদন খরচ এবং বিভিন্ন পর্যায়ে তার ক্রয় মূল্য হলো কি না, দেওয়া আছে উৎপাদন খরচ দেওয়া আছে 1050 টাকা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা এবং ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666.35 টাকা। তাহলে প্রথমে কোশ্চেনটা বলেছে হিসাব করে দেখি যে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো। খুচরো ব্যবসায়িক ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 1666.35 টাকা। তাহলে লাভ হচ্ছে 217.35 টাকা। যেহেতু এইটা মাইনাস এইটা, তাহলে শতকরা লাভ ইকুয়ালটি হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য, অর্থাৎ 217.35 বাই 1449 ইন্টু 100। অতএব টোটাল ক্যালকুলেশন করার পর সিম্পলিফাই করার পর এটা বেরোবে 15%, অর্থাৎ সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা 15 টাকা লাভ হয়। এটা হলো প্রথম পার্টের অঙ্কটা। দ্বিতীয় পার্টের অঙ্কটা একই, হিসাব করে দেখি যে সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা। তাহলে লাভ হচ্ছে 1449 মাইনাস 1260 সমান হচ্ছে 189 টাকা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে না 189। কত টাকা ক্রয় মূল্য যখন 1260 টাকা, তাহলে 189 বাই 1260 ইন্টু, যেহেতু শতকরা লাভ বার করতে বলেছে তাহলে ইন্টু 100 সমান হচ্ছে 15 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতার শতকরা 15 টাকা লাভ হয়। শতকরা কতটা বললে 15 টাকা লাভ হয়, শতকরা কতটা না ইউজ করলে 15% লাভ হয়। 3 দাগের অঙ্কটা, একটা সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো। উৎপাদনকারী ক্রয় মূল্য হচ্ছে 1050 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা। তাহলে লাভ হয় 210 টাকা। তাহলে শতকরা লাভ কত, 210 ইন্টু 100 বাই 1050 সমান হচ্ছে 20 টাকা। 20 টাকা। এটা অর্থাৎ তোমরা উত্তর লিখবে যে সাইকেল উৎপাদনকারী শতকরা 20 টাকা লাভ হলো। 4 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে, একটা সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত টাকা বেশি দিতে হবে। হিসাব করে দেখি, আরবার বলছি, একটা সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের কত টাকা বেশি দিতে হবে তা হিসাব করি। এই যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, সাইকেলের উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666.35 টাকা। তাহলে কত টাকা বেশি দাম দিতে হচ্ছে না, 616 টাকা 35 টাকা, 616.35, অর্থাৎ 616 টাকা 35 পয়সা আরও তাকে বেশি ডোনেট করতে হচ্ছে। অর্থাৎ শতকরা বেশি দাম দিতে হয় 616.35 ইন্টু 100 বাই 1050 সমান হচ্ছে 58.70 টাকা। অর্থাৎ উত্তর তোমরা লিখবে যে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা 58.70 টাকা আরও বেশি দিতে হবে। 5 দাগের অঙ্কটা, এরিয়া বা 5 দাগের পার্ট রয়েছে, পার্টে সব অঙ্ক। যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, যেখানে উৎপাদনকারীর 30% লাভ হয়ে থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে। উৎপাদনকারী 30% লাভ করেন, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 130 টাকা। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তিনি কত টাকায় বিক্রি করেছেন, 130 টাকায়, তাই তার 30 টাকা লাভ হয়েছে। অর্থাৎ 1050 টাকা যদি তার ক্রয় মূল্য হয় তাহলে 130 বাই 100 ইন্টু 1050, নর্মাল ইকুইটারি মেথড অর্থাৎ ওয়েকিং নিয়মের মাধ্যমে বেরোচ্ছে 1365 টাকা। অর্থাৎ ক্রেতার সাশ্রয় হবে কত, তোমার 301.35 টাকা। 301.35 টাকাটা কী করে বেরোলো না, ও দেখো, ওর যেটা বিক্রয় মূল্য আমরা বার করেছিলাম প্রথমেই, যে ক্রেতার যেটা মানে আমরা যেটা দামে কিনি সেটা হচ্ছে 1666.35 মাইনাস 1365 সমানই হচ্ছে 301.35 টাকা। এখানে লিখে দিচ্ছি আমি, দরকার হলে 1666.35 মাইনাস হচ্ছে 1365 সমানই হচ্ছে তোমাদের 301 টাকা 35 পয়সা। এত টাকা তোমাদের আরও সাশ্রয় হবে ক্রেতার। এবার দেখো, তোমাদের কিন্তু যত বড় অঙ্কগুলো ছিল বা এসিকিউ টাইপের অঙ্ক সব কিন্তু শেষ হলো। এবার হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের অঙ্ক। এগুলো তো সোজা অঙ্ক, একবার ধরলেই শেষ। কি
প্রথমে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত যদি 10:11 হয়ে থাকে তাহলে শতকরা লাভ কত। আমরা ধরে নিই একটা কনস্ট্যান্ট টার্মকে ধরে নিই, একটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে কে, তাহলে ক্রয় মূল্য হলো 10K এবং বিক্রয় মূল্য হলো 11K, তাহলে লাভ কত আর কে, তাহলে শতকরা লাভ কত, K/10K ইন্টু 100 সমান হচ্ছে 10%। প্রথম অপশান কোনটা হচ্ছে, 10% হলে তোমাদের অপশান হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট। সেকেন্ড কি, একটা বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত। কি না, লাভ ইজুকালটা হচ্ছে 20 টাকা, তাহলে শতকরা লাভ কত আমরা কি জানি, মোট লাভ বাই ক্রয় মূল্য 20/40 ইন্টু 100 সমান হচ্ছে 50 টাকা, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট। থার্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, একটা জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, তাহলে জামাটির ক্রয় মূল্য কত। হ্যাঁ, কি বলছে না, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, বিক্রয় মূল্য যদি 360 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা বার করতে বলেছে। তাহলে ক্রয় মূল্য ইজুকালটা হচ্ছে 100 ইন্টু 360/90 ইজুকালটা হচ্ছে 400 টাকা। তোমরা যখন অঙ্কটা করবে, এটা কিন্তু আমি একবার শর্ট প্রসেস করে দিয়েছি, অঙ্কটা করলে তোমরা যদি বড় করে করতে চাও তাহলে কি করবে, বিক্রয় মূল্য 90 টাকা যখন কিনা ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যখন 360 টাকা তখন ক্রয় মূল্য কত, নর্মাল ইকুইটারি মেথড। চারের দাগের যে অঙ্কটা সেটা রয়েছে, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটা জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত। ধরি জ্যামিতি বক্সের ধার্য মূল্য হচ্ছে x টাকা, বিক্রয় মূল্য কি করেছে না 20% ছাড় দিয়েছে, তাহলে x মাইনাস x ইন্টু 20/100 সমানই হচ্ছে 4x/5 টাকা। নর্মাল সিম্পলিফাই করবে, আমি কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটা দেখতে পারো, যে টাকায় বিক্রি করেছে সেটাই হলো বিক্রয় মূল্য, তাহলে 4x/5 হচ্ছে 48। শর্তানুসারে, এখানে শর্তানুসারে জিনিসটা দেখো লেখা হয়নি, আমিও লিখতে ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই লিখবে শর্তানুসারে বা প্রশ্নানুসারে। তাহলে x হচ্ছে 60 টাকা, নর্মাল সিম্পলিফাই করার পর বের হচ্ছে x 60 টাকা, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। পাঁচের থেকে অঙ্কটা কি, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত। ধরি ধার্য মূল্য হলো x টাকা, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত, এক্স মাইনাস এক্স ইন্টু 20/100 অর্থাৎ 4x/5 টাকা, লাভ হচ্ছে কত x/5 টাকা, তাহলে শতকরা লাভ x/5 বাই 4x/5 ইন্টু 100 সমান হচ্ছে 25 টাকা। এবার হচ্ছে তোমাদের পাঁচের দাগের কিছু অঙ্ক রয়েছে, সেগুলো কি বলে, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু অঙ্ক, চলো সেগুলো করে নেওয়া যাক। তো প্রথমে কোশ্চেনটা রয়েছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। কি বলছে, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ, ক্রয় মূল্য 100 টাকা ধরে নেওয়া হলো, লাভ হয় 20%, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয় 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 16.23 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 16.23 টাকা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না কিন্তু। চলো বাকিটা করে যাক। পাঁচের দাগে দুইয়ের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। ধরি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে লাভ হয় 20%, তাহলে ক্রয় মূল্য কত 100 মাইনাস 20, তাহলে 80 টাকা, তাহলে শতকরা লাভ ইজুকালটি হচ্ছে 20 ইন্টু 100/80 সমান হচ্ছে 25 টাকা। হ্যাঁ, এবার তিনের দাগের অঙ্কটা কি না, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে, এটা করলাম আমাদের 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ হয়। ধরি ক্রয় মূল্য হলো 110 টাকা, বিক্রয় মূল্য হলো 120 টাকা, তাহলে লাভ হয় 120 মাইনাস 110 সমান হচ্ছে 10 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 110 টাকা হলে লাভ হয় 10 টাকা, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হয় 10/100, 10 ইন্টু 100 সমান হচ্ছে 9.111 টাকা, অর্থাৎ নির্ণয় লাভ হয় 9.111 টাকা। চার দাগের অঙ্কটা, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তাহলে তার ইলেকট্রিক বিল কত ছিল। এই অঙ্কটা কি, ইলেকট্রিক বিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ইলেকট্রিক বিলে 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকার উপর, তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় 100/15 ইন্টু 54, তাহলে 360 টাকা, অর্থাৎ ইলেকট্রিক বিল ছিল 360 টাকা, 15% ছাড় পাওয়া যায়, তার মানে কি 15 টাকা ছাড় পাওয়া যায় যখন কিনা তোমার মেন বিল ছিল 100 টাকা, সেটা ধরে নিয়ে করতে হবে। পাঁচের দাগের যে অঙ্কটা সেটা হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটা দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। ধরি বিক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে ক্ষতি হয় তার 20%, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20 সমান হচ্ছে 120 টাকা। যদি ক্ষতি হয়ে থাকে তাহলে কি হয়, ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্য প্লাস লাভ,
তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হয় 120 টাকা। বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 120/100 ইন্টু 480 সমান হচ্ছে 576 টাকা। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। একটা দ্রব্য, পরের অঙ্ক যেটা 6 দাগের অঙ্ক, একটা দ্রব্য পর পর 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় নির্ণয় করো। 100 টাকায় 20% ছাড় দেওয়ার পর বাকি থাকে হচ্ছে আর 80 টাকা। তাহলে 80 টাকার আবার 10%, তাহলে 80 ইন্টু 10/100 সমান হচ্ছে 8 টাকা। এই অঙ্কটা যদি কেউ একসাথে করে নেয় 20% আর 10% 30%, তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। তাহলে মোট ছাড় হচ্ছে 20 প্লাস 8 সমান হচ্ছে 28 টাকা। অর্থাৎ নির্ণয় সমতুল্য ছাড় হচ্ছে 28%। তো তোমাদের লাভ ক্ষতির যে অঙ্কটা ছিল, চ্যাপ্টারে ছিল, সেটা আজকে কোটাটা কমপ্লিট হয়ে গেল। তো পরের চ্যাপ্টার যেটা শুরু করার ইচ্ছা আছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টারটা। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ।